ফিল্ম মেকিং তো ক্রাফট। আমি আজকে এসে কালকে ডাইরেক্টর হতে পারবো না, আমাকে জিনিসটা শিখতে হবে, পড়াশোনা করতে হবে, তারপরে আমি করতে পারবো। এটার স্ক্রিপ্ট যে লেখছে সে বহুদিন নিয়ে লেখছে। স্ক্রিন প্লে লিখতে একটা আর্ট লাগে, সিনেমাটোগ্রাফি আর্ট লাগে। শুধু হুট করে বানাইলে তো হয়ে গেল না, আর শুট করে সুপারস্টার বললে হইলো না। হ্যালো বন্ধুরা, সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আমি এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জের উল্লাপাড়া রেল স্টেশন মল্লিকা সিনেমা হলের সামনে। দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু প্রচুর লোকের সমাগম। এই তুফান ছবি কিন্তু দেখার জন্য কিন্তু অনেক লোক সমাগম ঘটিয়েছে এই সিনেমা হলটিতে। এখন যারা অপেক্ষা মানকৃত তারা কিন্তু এই শো দেখার জন্যই কিন্তু অপেক্ষা করছে। আজকে এই ছবি তুফান ছবিটা কেমন তার বিস্তারিত জানবো। যারা শো ভেঙে যেসব দর্শক বের হচ্ছে তাদের কাছ থেকে আমরা বিস্তারিত জানার তথ্য চেষ্টা করবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো। তো চলুন বিস্তারিত তথ্য আরও আপনাদেরকে জানানোর চেষ্টা করি। সিনেমা দেখার জন্য। কি সিনেমা ভাই? তুফান। কতক্ষণ ধরে আসছেন? আমরা ভাই কত দূর থেকে আসছি ভাই, আমরা পাবনা থেকে আসছি। পাবনা থেকে আসছেন হ্যাঁ। তুফান ছবি দেখার জন্য? না, আমি আসছি, আমার বন্ধুরা আসছে এই আশেপাশে এলাকা থেকে। সবাই মিলেই আসছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই ছবির মাহাত্ম্যটা কি? এত দূর থেকে দেখার জন্য আসছেন? ভাই, অবশ্যই কিছু বিশেষত্ব আছে। হ্যাঁ, এর জন্য দেখার জন্য আসছেন। না, আমরা প্রথমে আসছি হচ্ছে শাকিব খান সুপারস্টার, দ্বিতীয় হচ্ছে রায়হান রাফি, তার অমায়িক কাজের দক্ষতা, এই জন্য আমরা সবাই আসছি। আচ্ছা, ছবিতে কার অভিনয়টা সবচেয়ে বেশি ভালো মনে করতেছেন? মিমি নাকি শাকিব খানের? না, অবশ্যই শাকিব খান আমাদের সুপারস্টার। সুপারস্টার হলে তো তার ছবিটা অবশ্যই দেখা অবশ্যই, অবশ্যই। বেশিই থাকে আর কি। হ্যাঁ। আচ্ছা, কতক্ষণ ধরে ওয়েট করতেছেন এই ছবি দেখার জন্য? আমরা 1 ঘন্টা প্লাস। 1 ঘন্টা প্লাস হবে করছি। ঠিক আছে ভাই, সামনের ছবিটা দেখেন। আচ্ছা আচ্ছা। ভাই, কোথা থেকে আসছিলেন ভাই? ভাই বেলগুজি থেকে এসেছিলাম। কি জি ভাই, কি ছবি দেখলেন? তুফান ছবি কেমন লাগলো ভাই? অনেক সুন্দর লাগছে। আমরা পার্ট 2 দেখার জন্য অপেক্ষা রইলাম, আবার পার্ট 2 দেখবো আমরা। আচ্ছা, এই যে এই মানে এত বিশেষত্ব, মানে ভালো ছবিটা ভালো হওয়ার কারণ এই বিশেষত্বটা কি? ছবিটা অনেক কি ভালো লাগছে? বিশেষ করে ফাটাফাটি মারামারি অ্যাকশন, ভালো লাগছে। অ্যাকশন তামিল অ্যাকশন এরকম ছবি আরো চাই। তুফান 2 যাচ্ছে না? তুফান 2 আসুক। একটু বলেন। জি ভাই, আমরা আবার দাবি আমরা তুফান 2 দেখব। পরিচালকের দাবি আমরা তুফান আবার দেখতে চাই। তুফান 2। দর্শক বন্ধুরা, হলের এমন পরিস্থিতি আপনারা কিন্তু দর্শকদের উত্তেজনা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন হলে কিন্তু হাউসফুল। এবং অনেকেরও অভিযোগ কিন্তু আছে যে তারা টিকিট কেটেছে কিন্তু ভিতরে সিট নেই। এমন অবস্থায় কিন্তু এই মল্লিকা হলে অনেক দর্শকপ্রিয়তা পেয়েছে। অর্থাৎ এই ছবিটি কিন্তু অনেক সুনাম কুড়াবে এমনই কিন্তু দর্শকের ভাবনা এবং চিন্তা। এবং অনেক দর্শক কিন্তু আমাদেরকে জানিয়েছেন তারা কিন্তু তুফান 2 দেখার অপেক্ষায় কিন্তু রয়েছে। তো চলুন আপনাদেরকে আরও বিশেষত্ব কিছু দেখার চেষ্টা করি। ঈদের উপলক্ষে মল্লিকা আজকে আমাদের বিখ্যাত এখানকার হল, ঠিক আছে। তুফান ছবি পুরাই আগুন ভাই। কই থেকে আসছেন আপনারা? আমরা আসছি ভাই সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জ না? হ্যাঁ। অনেক দূর থেকে আসছেন। হ্যাঁ, অনেক দূর, কামারখন্দ থেকে। দেখার এত আগ্রহ কেন? ভাই ছবি কখনো দেয় নাই, প্রথম ফার্স্ট আজকে সিনেমা হলে আসি। তারপরে শাকিব খানের অনেক আমি বিগ ফ্যান ভাই। শাকিব খানের বিগ ফ্যান? জি। আচ্ছা, এই তুফান ছবি কি মানে ট্রেইলার দেখে আসছেন নাকি কোনো ভাবনা, কোনো স্ক্রিপ্ট ভালো লাগছে এটা দেখে আসছেন? কোনটা দেখে? ভাই বিষয় হচ্ছে নেক এক দেখে ভালো লাগছে। ভালো লাগছে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাই, থ্যাংক ইউ। গরমের মতো গা ঘেমে গেছে, তারপরেও ভালো লাগছে। জি ভাই, তার সাথে ভাই। আচ্ছা ভাই, এই যে গরমের মধ্যে এভাবে যে বসে ছবি দেখার জন্য অপেক্ষায় আছেন, কি জন্য? এই ছবির মাহিত্যটা কি জন্য আসছেন? আমরা শাকিব খানের ছবি দেখি। শাকিব খানের যে ছবি আসে আমরা এভাবে দেখি। এখানে গরম কি শীত কি আমরা বুঝি না। গরম লাগলেও গরম না, এখন আমাদের গরমই লাগতেছে না। এটা কি গরম? কিছুই নেই। ছবি দেখাই যাবো। ছবি দেখে যাবো, যত কষ্ট করে ছবি দেখবো। তুফান। কই থেকে আসছেন ভাই? আমি সাদাতপুর থেকে। সাতটা থেকে আসছেন। কতক্ষণ ধরে ওয়েট করছেন? আজকে সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় আসছেন? হ্যাঁ। সন্ধ্যার সময় আমরা টিকিট পাই নাই, এখন এসে টিকিট ধরছি। এখন টিকিট করছে? ঠিক আছে। এটা কি হাউসফুল হয়ে যাচ্ছে? হ্যাঁ, হাউসফুল। হাউসফুল না? মধ্যেও হাউসফুল, উপরে হাউসফুল, এখানে হাউসফুল দেখতেছি। আসলে আমি একজন ছাত্র হিসাবে, আমিও একজন ছাত্র, কিশোর বয়সের আমি একজন। তো মাদকের পরিমাণ যে বেশি, বাংলাদেশে জুয়ার পরিমাণ বেশি। যেমন কোনো খেলাধুলায় যেমন আমরা দেখছি যে জুয়ার পরিমাণ অনেক বেশি হয়ে গেছে, মাদকের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে। মাদক একটি কালো ব্যাধি হিসেবে ছায়া পেয়ে গেছে। আমি মনে করি যে হলগুলো যদি পুনরায় আবার যদি তাদের পান ফিরে পায়,
তবে অনেক ভালো হবে, অনেক যুবক আসলে আবার ফিরে আসবে। আমি এই আশা করি যে বাংলাদেশ চলচ্চিত্র সমিতি তারা আবার তাদের হলগুলো চালু করবে, তারা হলগুলো চালুর মাধ্যমে আমাদের শিশুদের প্রাণ ফিরিয়ে দেবে, সিনেমার প্রাণ ফিরিয়ে দেবে। শাকিব খানের ছবি অনেক ভালো হয়, আপনারা দেখেছেন যে হাউস কিন্তু সম্পূর্ণ ফুল। আমিও জায়গা পাইনি, তো কোনোভাবে এক বন্ধু একটা জায়গা ধরেছিল, সেটা আমি নিয়েছি। তো এইভাবেই শাকিব খান আরও এগিয়ে যাক। আমি কিছুদিন আগে দেখলাম যে লাগে উড়াদুর একটা ভিডিও আসছে, সেই ভিডিওর কমেন্ট আমি স্ক্রল করতে করতে দেখলাম যে পশ্চিমবঙ্গে, ভারতের পশ্চিমবঙ্গেও অনেক মানুষ এই ছবিটা দেখবে, অনেক সাপোর্ট দিবে। আর বাজেট মনে হয় 100 কোটি টাকার মতো বাজেট দিচ্ছে। রায়হান রাফি মানে অলওয়েজ আধুনিক কিছু, রায়হান রাফি মানে অনেক অনেক আপডেট কিছু। তো 100 কোটি টাকা বাজেট ইনশাল্লাহ ফুলফিল করবে, আমি এই দোয়াই করি, এবং হলগুলো আবার ফিরে পান। আর আমরাও শ্রোতারাও দর্শকরাও তুফান ছবিটি ইনশাল্লাহ দেখি কীরকম হয়। দর্শক, মল্লিক হলের কিন্তু আর একটা বিশেষত্ব রয়েছে, অর্থাৎ প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং বিলাস, অর্থাৎ তিনতলা মিলেই কিন্তু এই মল্লিকা হল। আমরা একটু তিনতলার অবস্থান একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, চলুন। প্রচন্ড গরম, দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর লোকের সমাগম। এই ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু সিরাজগঞ্জের উল্লাপাড়া রেল স্টেশন মল্লিকা সিনেমা হলের সামনে কিন্তু দর্শকের আনাগোনায় কিন্তু পর্যাপ্ত লোকের সমাগম ঘটেছে এই তুফান ছবি দেখার জন্য। এখন যারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু অপেক্ষামান, অর্থাৎ এই তুফান ছবি দেখার জন্যই কিন্তু তারা এই মল্লিকা সিনেমা হলের সামনে কিন্তু অপেক্ষা করছে। এখানে কি এটা হচ্ছে আপনার নর্মাল যে আমরা দেখি যে সবসময় মানে এইটা ওইটা দেখে হবে, এটা প্রপার স্টাডি করে বানানো। আমি অনেক ইন্টারভিউ দেখছি, এইখানে যারা জড়িত আছে দে হ্যাভ স্টাডিড দিস ক্রাফট। এটা তো একটা ফিল্ম মেকিং তো ক্রাফট। আমি আজকে এসে কালকে ডাইরেক্টর হতে পারবো না, আমাকে জিনিসটা শিখতে হবে, পড়াশোনা করতে হবে, তারপরে আমি করতে পারবো। এটার স্ক্রিপ্ট যে লেখছে সে বহুদিন নিয়ে লেখছে। স্ক্রিন প্লে লিখতে একটা আর্ট লাগে, সিনেমাটোগ্রাফি আর্ট লাগে। শুধু হুট করে বানাইলে তো হয়ে গেল না, আর শুট করে সুপারস্টার বললে হইলো না। দিস ওয়াজ এ পারফেক্ট কম্বিনেশন অফ একটা ট্যালেন্টেড অ্যাক্টর চঞ্চল চৌধুরী, এ সুপারস্টার লাইক মেগাস্টার লাইক শাকিব খান, আর ওয়ান অফ বেস্ট ডাইরেক্টরস অফ বাংলাদেশ রাইট নাও। অনেকে আগে ছিল, অনেকেই আছে, বাট ওয়ান অফ দ্য বেস্ট ইয়াংদের মধ্যে রায়হান রাফি। দ্যাটস দ্য বেস্ট কম্বিনেশন।